সে আমাদের হাসপাতালে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে 6ই অগাস্ট মাথায় গুলি নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়। তো মাথায় গুলি লাগার ফলে তার কিছুটা মস্তিষ্ক ব্রেন ম্যাটার বাইরে গেছিল এবং একসারি স্কাল অনেকটা ড্যামেজ হয়ে গেছে এবং এর ফলে সে অজ্ঞান হয়ে গেল। তো সে অবস্থায় আমরা তাকে ভর্তি করে সাথে সাথে অপারেশন করে আমার থেকে আইসিইউতে নিয়ে যাই। যখন সে ভর্তি হয় তার জ্ঞানের মাত্রা ছিল 3, মানে একেবারেই ছিল নাই বলতে চলে। সে মেশিনে ভেন্টিলেটরে ছিল। কিন্তু আমাদের চিকিৎসার ফলে, আমাদের সার্জন যারা ছিল, চিকিৎসার ফলে এই কাজল আস্তে 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 তার ভালোর দিকে যায় এবং আজকে আমরা যখন তাকে পাঠাচ্ছি তখন সে কথা বুঝে, কথা বলার চেষ্টা করে এবং আমরা যদি বলি হাত ধরেন, সে হাত ধরে। এতটুকু অবস্থা। আর কাজল আমাদের মেশিনে ছিল, মেশিন থেকে বের করি, এখন অ্যাটমসফিয়ার এয়ারে আছে। কাজে এতটুকু অবস্থায় আমরা তাকে পাঠালাম। তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। এখন পাঠানোর উদ্দেশ্য হলে মূলত তাকে বেটার ফিজিওথেরাপি দেওয়া, কারণ আমরা যে চিকিৎসাটুকু দেওয়ার আমরা এখানে দিয়ে দিয়েছি। এর বাইরে আমি মনে করি না কোনো চিকিৎসার প্রয়োজন আছে। 6 তারিখে আমাদের কাজল মিয়া যখন আমাদের কাছে আসে গুলিবিদ্ধ হয়ে, তখন ওর জ্ঞানের মাত্রা ছিল 3। স্যার যেটা বলে, ওর ব্রেনের সামন দিয়ে একটা গুলি বেড়ে পিছন দিয়ে চলে যায়, ব্রেন ম্যাটার ড্যামেজ হয়ে হাড় সহ ড্যামেজ হয়ে গিয়েছিল। আমরা ইমিডিয়েট সার্জারি করি, তার ব্রেনের বোনসের একটা অংশ আমরা খুলে রেখে দিই। দেওয়ার পর তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়। রাখার পর সে আইসিইউ সাপোর্টেই থাকে। দিনে দিনে সে মোটামুটি ইমপ্রুভ করে যায়। এরপর একটা পর্যায়ে তার জ্ঞানের মাত্রা অনেক ইমপ্রুভ করে যায়। আমরা সেকেন্ড সার্জারি করি, যেটা তার হলো ব্রেনের হাড়টা আবার লাগাই। এটা আমাদের প্রসিডিউরের মধ্যে পড়ে। লাগানোর পর ও আরও ইমপ্রুভ করে যায়, এমনকি ও কমেন্ট ফলো করে, ওর ওয়াইফের সাথে কথা বলে, খায়, সবই ঠিক ছিল। বাট লাস্ট 3 days ago সেপ্টিসেমিক শক হয়ে যায়। জ্বর থেকে সেপ্টিসেমিক শক আমরা যেটা বলি, এটা ডেভেলপ করে, সাথে তার প্লুরাল ইফিউশন, লাংসে পানিও আসে। এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারে কমে যায়। সো আমরা সাথে সাথে মেডিকেল বোর্ড, আমাদের স্যারেরা সাথে সাথে মেডিকেল বোর্ড ডাকলেন। বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব এবং সেটা নর্মাল ফ্লাইটে হবে না, এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব। সো স্যাররা সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার ফলে খুব তড়িৎ গতিতে আমাদের এই কাজটা আসলে অকল্পনীয় যে একদিনের মাথায় আমরা তাকে পাঠাতে পারলাম। এটা আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের স্যারদের সহযোগিতার কারণে আমরা এটা পেয়েছি। মন্ত্রণালয়ের সদিচ্ছার কারণে আমাদের এটা সম্ভব হয়েছে। আজকে যেটা সিচুয়েশন, যে ওর কালকের চেয়ে আজকের জ্ঞানের মাত্রাটা ভালো, মানে আজকে ও শারীরিকভাবে ভালো আছে গতকালের চেয়ে, যার জন্য আজকে ওকে আমরা স্মুথলি হয়তো পাঠাতে পারলাম। এটা আপনারা সবাই দোয়া করবেন। আমরা চাই যে এই ছেলেটা সহ আমাদের আরো যারা আহত হয়েছে তারা সুচিকিৎসার মাধ্যমে, আমাদের দেশে সর্বোচ্চ লেভেলে চেষ্টা করা হয়েছে, এরপরে যাদের পসিবল হয়নি তাদেরকে আমরা বাইরে পাঠানোর চেষ্টা করতেছি এবং যারা গেছে তারা সুস্থ হয়ে আমাদের মাসে ফিরে আসুক, আমরা এই আশাবাদ ব্যক্ত করি।